বিচ্ছেদের মতো এত কষ্ট, এতটা বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। প্রত্যেকটা বিচ্ছেদই মানুষের হৃদয়কে টুকরো টুকরো করে ফেলে। চাই না কারো জীবনে বিচ্ছেদ আসুক। যে কোনো বিচ্ছেদই আপনাকে ভিতর থেকে ভেঙে চুরে একদম শেষ করে দিবে। মাঝে মাঝে ভাবতাম দূরে চলে যাব, অনেক দূরে, কিন্তু এত দূরে চলে আসব এটা কখনোই ভাবতে পারিনি। সবাইকে কাঁদিয়ে, সবার মন ভেঙে, নিজে কেঁদে শেষ পর্যন্ত চলেই আসলাম সবার থেকে দূরে। দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, আর কারোর সাথে সামনাসামনি দেখা হবে না, কথা হবে না। কিন্তু এই বিচ্ছেদ স্থায়ী নয়। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার সবার সাথে দেখা হবে। তোমাদের প্রতি রইল অপরিসীম ভালোবাসার দোয়া। তোমরা অবশ্যই ভালো থাকবে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমি আমার ভালোবাসার মানুষগুলোকে কতটা কাঁদিয়ে ফাইনালি দেশ ছেড়েছি, আর আমি নিজে কতটা কেঁদেছি। এটা ছিল বৃহস্পতিবার সকালবেলার ঘটনা। আমার বাসা থেকে আমি সোজা চলে যাচ্ছি আমার বোনের বাসায়, কারণ বছরের পর বছরের জন্য বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি, আর আপুকে তো একদমই সময় দিতেই পারিনি আমি। সো এর জন্য সকাল সকালে আপুর বাসায় যাওয়ার কথা থাকলেও সব কিছু গুছিয়ে উঠতে আসলে সময় লেগে গেছে। আর তার আগে বলে নেই, আমাকে আসলে আপনারা আমার ফেস ইগনোর করবেন, কারণ আমি লাস্ট 15-20 দিন টোটালি ঘুম ছিল না, ঠিকমতো খাওয়া ছিল না। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমার সব কিছু প্রসেস করা, দৌড়াদৌড়ি করা, ফাইনালি শপিং করা, সব কিছু করতে হয়েছে। মানে আমার অবস্থা জাস্ট খারাপ ছিল। আমি ঠিকঠাক মতো ঘুমানো খাওয়া কিচ্ছু ছিল না, যার কারণে আমার অবস্থা এতটা খারাপ, আমি একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছি। তো আমার বাসা থেকে ফাইনালি আপুর বাসায় চলে এসেছি। আপুর বাসায় আরও আগেই আসার কথা ছিল, অনেক লেট হয়ে গেছে। আপুর তো ভীষণ 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 মন খারাপ। আপু 15 দিন ধরে টোটালি খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু নেই, কারণ আমি ছিলাম আপুর কলিজার টুকরা। সেই কলিজার টুকরাটাই আপুর থেকে এত 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 দূরে সরে যাচ্ছে, সেটা আপু আসলে কোনোভাবেই মানতে পারছে না। আর দুপুরের লাঞ্চটা আপুর বাসায় করেছি। আপু অনেক কিছু রান্না করেছে, আর সেই দিন ছিল আমাদের 5 ভাই বোনের একসাথে বসে খাওয়া। এটা আসলে আমার জন্য খুবই 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 আনন্দের ছিল যে অনেক দিন পর 5 ভাই বোন একসাথে এক টেবিলে বসে আমরা খাচ্ছি। পরিবার হচ্ছে একটা বট গাছ। পরিবার আপনাকে যা দেবে দুনিয়াতে কেউ সেটা আপনাকে দিবে না। আল্লাহর পরে যদি কেউ কিছু দেয় সেটা হচ্ছে পরিবার। সবার আগে পরিবারকে ভালোবাসবেন, পরিবারকে সময় দিবেন। পরিবারের বাইরে কেউ আপনার ভালোও চাইবে না, আপনার জন্য কিছু করবেও না, এবং আপনার পাশেও থাকবে না। তো আপু আমাদের জন্য অনেক রান্না করেছে, নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছিল। যতক্ষণ আপুর বাসায় ছিলাম আপু একটু পর পর এসে আমাকে এক একটা জিনিস খাওয়াই দিচ্ছিল, কারণ জানে যে আমি আসলে কিছু খেতে পারছিলাম না টেনশনে, চিন্তায়। আর আপু বুঝতে পেরেছে যে আমি আসলে এখন হাত দিয়ে কিছু খাবো না। এর জন্য আমার যে পছন্দের জিনিসগুলো সেগুলো আপু নিজেই এসে এসে খাওয়াই দিচ্ছিল। আম খাওয়াই দিচ্ছিল, তরমুজ, সেমাই, যা যা আমার পছন্দ আপু সব কিছু রান্না করেছিল। এবং আমাদের সবার জন্য আপু রান্না করেছে একা নিজে হাতে, অনেক কষ্ট করেছে আপু। এবং আমি আমার ভাইয়ার বাসায় গিয়েছিলাম, সেখানেও ভাবি আমার পছন্দের প্রত্যেকটা খাবার নিজে হাতে আমাকে রান্না করে খাইয়েছে। সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, এবং আমার শ্বশুর শাশুড়ি তারাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক মজার মজার রান্না করে খাইয়েছে। আমি সবার রান্না অনেক মিস করছি এবং করব। বিশেষ করে আমি আমার মায়ের হাতের রান্না খুব 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 মিস করব। জাপানে আসার আগে মাও আমাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাইয়েছে, এবং আমার বড় ভাবির হাতের রান্নাও আমি খুব মিস করব। সত্যি সবার ভালোবাসা আমি মিস করব, কারণ আমি অনেক দূরে, সামনাসামনি সবার ভালোবাসাটা আর পাওয়া হবে না। আপু ভীষণ আফসোস করছিল আমাকে আর সামনাসামনি খাওয়াতে পারবে না, তবে আপুর হাতের রান্না মাশাআল্লাহ অসাধারণ। আপুর হাতের প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছিল, আর নিজে হাতে একা সবার জন্য অনেক কিছু করেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তুমি সবসময় ভালো থেকো, সুখে থেকো, আমি এই দোয়া করি। আর এই বাচ্চাগুলো বুঝতেই পারেনি যে আমি ওদের থেকে কত দূরে চলে এসেছি। বুঝতে সময় লাগবে। আর সিদ্রান বেবি তো কিছুই বোঝেনি, বাট যারা বুঝেছে তাই বা পূর্ণ, ওদের ভীষণ মন খারাপ ছিল। আর এখানে আমার মা, আমার ছোট খালা, আমার আরেকটা খালা এসেছিল আমাকে বিদায় দিতে। আমার ছোট খালা আসলে আমার জন্য অনেক 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 করেছে। আমার ছোট খালা আমার মায়ের মতো, আমরা সবাই বলি যে এটা আমার মা। আর এখানে আমার ছোট ভাই ফাইনালি সে আমার জন্য ব্লেজার কিনে আমাকে ব্লেজার পরিয়েই জাপানে পাঠিয়েছে। আমার ব্লেজার কেনা হয়েছিল না। ও আমি যেদিন চলে আসি বৃহস্পতিবার দুপুরবেলা 3 ঘন্টা ঘুরে, পুরো মিরপুর ঘুরে ফাইনালি আমার জন্য ব্লেজার কিনে নিয়ে আসছে, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে আমি ফর্মাল ড্রেসে হচ্ছে জাপানে আসব।
তো ও নিজে হাতে আমাকে ব্লেজারটা পরিয়ে দিচ্ছিল, রেডি করে দিচ্ছিল। এটা আসলে আমার জন্য অনেক 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 পাওয়া যে আমার ছোট ভাইটা আমাকে নিজে হাতে রেডি করে পাঠাচ্ছে কতটা ভালোবাসা নিয়ে। এবং ওর দেওয়া ব্লেজারটা সত্যি কথা বলতে অনেক সুন্দর ছিল এবং আমাকে ছাড়া কিনেছে, খুব সুন্দরভাবে ফিটিং হয়েছিল এবং খুব মানিয়েছিল আমাকে। সো এটা আমার কাছে অনেক অনেক ভালোবাসার একটা জিনিস, এটা আমি অনেক যত্ন করে রেখে দিব ইনশাল্লাহ। আর এই যে শাম্মী আপুকে দেখছেন, আমার অনেক অনেক ভালোবাসার একটা মানুষ, আমার জন্য অনেক করেছে, আমাকে অনেক ভালোবাসে এবং বৃহস্পতিবার সারাটা দিন আমার সাথে একদম প্রচণ্ডভাবে কষ্ট করেছে, আমার সাথে ছিল। আর এই মানুষটার কথা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার আসলে যে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এখন কান্না পাচ্ছে, আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি কি রেখে এসেছি। এই মানুষটা আমার জন্য কি না করেছে, আমার জন্য অনেক 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 করেছে। আমার জীবন আজকে এই পর্যন্ত আসার এই মানুষটার জন্যই সফল হয়েছি আমি, আল্লাহ, তারপর হচ্ছে এই মানুষটার সাপোর্টে আজকে যে আমি জাপানে এসেছি, সেটা হচ্ছে এই মানুষটার সাপোর্ট আর আমার পরিবারের সাপোর্ট। আমার পরিবার আমাকে সর্বোচ্চ সাপোর্ট করেছে, সবার সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর রহমত ছিল, আর আমার ভালোবাসার মানুষের সাপোর্ট আর আমার পরিবারের সাপোর্টে আমি ফাইনালি আমার স্বপ্নের দেশে এসেছি। জানি না আমি এখানে কতটা সফল হতে পারবো, আপনারা দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। আর এটা হচ্ছে আমার মেজো ভাইয়া, আর সাথে ছিল এটা আমার মা পূর্ণ। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, সবাইকে কাঁদিয়ে এসেছি, নিজে কেঁদে এসেছি, আমার বোনটাকে অনেক কাঁদিয়েছি, আমার মাকে কাঁদিয়েছি, আমার বড় ভাইয়া, ভাবি, বাবা, সবাইকে। আমার বাবা তো আসলে আসতে পারেনি কারণ বাড়িটা একদম খালি ছিল আর বাবার শরীরটাও ভালো না, হয়তো সামনাসামনি থাকলে আরও অনেক বেশি কাঁদতো, খারাপ লাগতো। আমার খালাম্মারও ভীষণ মন খারাপ ছিল, আমার খালাম্মা অনেক কেঁদেছে আমার জন্য। আর এখানে আপু মা দোয়া পড়ে দিচ্ছিল। আর এখন আমরা বাসা থেকে বের হচ্ছিলাম কারণ নিচে গাড়ি এসেছে, এর জন্য বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। সো সবাই মিলে আমাকে বিদায় দিয়েছে, যে আমার বড় ভাইয়া সাইয়ান আসলে বুঝতেই পারছে না যে আমি চলে যাচ্ছি। এখানে তাইবা আছে, হুমু আছে। হুমুর এই জিনিসটা দেখে আমার খুবই হাসি লেগেছে যে আমি চলে যাচ্ছি, ওইটা ফিলই করতে পারছে না। ও কিন্তু ওর মতো পোজ নিয়েই যাচ্ছে এবং আমি ছবিতেও দেখেছি যে আমার মন খারাপ, সে পোজ নিচ্ছে, সে কিন্তু পোজ নিতে ভুলে না, মাশাআল্লাহ। আর সিদ্ধান্ত আসলে কিছুই বুঝতে পারছে না, ও অনেক ছোট। বাট আমি জানি যে এই যে তুহিন এখানে আমার ছোট ভাইটা, সবাই মিলে আমরা একটু ছবি তুলছিলাম কারণ সবার সাথে আবার কবে না কবে আমার একসাথে ছবি তোলা হবে জানি না। সো এগুলো হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলোকে ফ্রেমবন্দি করে রাখা। আমার যখনই মন খারাপ থাকবে আমি সবাইকে দেখব যাতে আমার হচ্ছে খারাপ না লাগে। আমি সবার সাথে দেখা করে আসতে পারিনি কারণ একদমই সময় পাইনি, আর যতটুকু পেরেছি আমি সবার সাথে ফোনে যোগাযোগ করেছি, বিদায় নিয়ে এসেছি। সো কেউ যদি মনে কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন, আমার প্রতি কোনো রাগ রাখবেন না। আর এই তো গাড়ি চলে এসেছে, বাংলাদেশ ছাড়ার ফাইনাল মুহূর্ত, আমি বাংলাদেশ ছাড়ার জন্য গাড়িতে উঠছি। এটাই হচ্ছে সবার সাথে আমার লাস্ট জার্নি, হয়তো আবার অনেক বছর পর জার্নি করা হবে। আমার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল, আমি আসলে হয়তো ওইভাবে প্রকাশ করতে পারিনি কারণ আমি আসলে এতটা ব্যস্ত ছিলাম, এতটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যে আমি যেদিন চলে আসি সেদিন পর্যন্ত আমার ফিল হচ্ছিল না যে আমি সবাইকে ছেড়ে কত দূরে চলে যাচ্ছি। তখন আমার ফিল হচ্ছিল না কারণ দৌড়াদৌড়ি করতে করতে আমার চোখও যেমন শুকিয়ে গিয়েছিল, তেমন আমার মনটাও কেমন যেন শুকনো শুকনো হয়ে গিয়েছিল। আমি প্রচুর ক্লান্ত ছিলাম, এত ক্লান্ত ছিলাম মনে হয়েছিল 2টা দিন যদি রেস্ট নিয়ে যেতে পারতাম। আর এই তো এয়ারপোর্টে চলে এসেছি। আদুর জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছিল কারণ আদুকে আমি অনেক ভালোবাসি। আর এখানে ফাইনালি সবার সাথে বিদায় নেওয়ার মুহূর্ত ছিল। জানি না আবার সবার সাথে কবে দেখা হবে, কবে সবার সাথে বসে খেতে পারবো, পাশে বসে গল্প করতে পারবো, কবে সবাই বাচ্চাদেরকে আদর করতে পারবো। আমি এই বাচ্চাগুলোকে অনেক ভালোবাসি। ঈদ আসলে বাচ্চাগুলো আমার জন্য অস্থির হয়ে থাকতো যে কবে ফুপি আসবে। আমি যখন সবার সাথে ঈদে যেতাম সবার সাথে অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম। এখানে আমি আপুকে মাকে বিদায় দিচ্ছিলাম, খালাম্মা ছিল, সবাই ছিল। আমি সবাইকে অনেক মিস করছি এখনো, আর আমি জানি সবসময়ই মিস করব কারণ ভালোবাসার মানুষগুলো তো আমার থেকে এখন অনেক দূরে। চাইলেও মন খারাপ হলেও এখন কারো কাছে গিয়ে আর মনের কথা বলতে পারবো না, একটু গিয়ে বসতে পারবো না।
মন খারাপ হলেও এখন একা নিজেকে সামলাতে হবে। আর ওই যে পাশে মানুষটা দাঁড়িয়ে আছে, সে তো 7 দিন ধরে শুধু কান্নাই করছে। তারও ভীষণ মন খারাপ ছিল। তার মন খারাপ বলবো না, তার আসলে আমি তার কলিজা ছিলাম, তার কলিজাটা তার কাছ থেকে চলে যাচ্ছে। সে আসলে নির্বাক হয়ে গেছে। আমি যখন চলে যাচ্ছিলাম, এটা ছিল শেষ সবার সাথে আমার দেখা, শেষ মুহূর্ত। বারবার মনে হচ্ছিল যে না, আমি যাব না, আমি হয়তো গেলে আর কবে আসতে পারবো কি পারবো না আমি জানি না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু জীবনে আসলে অনেক কিছুই মেনে নিতে হয়, অনেক কিছুই করতে হয়, জীবনের প্রয়োজনে অনেক কিছুই ছাড়তে হয়, কিছু পেতে হলে জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এটা ছিল লাস্ট সবার দেখা, সবাইকে দেখা। আমার আসলে সবার জন্য ভীষণ মন খারাপ। সবাইকে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের যত্ন নিবা, আমার জন্য দোয়া করবা। যে আমার মাটা আমার চিন্তায় চিন্তায় অনেক অসুস্থ হয়ে গেছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মা আমার জন্য অনেক 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 করেছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। শুধু মা না, আমার মা, বাবা, ভাই, বোন সবাই আমার জন্য অনেক করেছে। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার জন্য অনেক করেছে, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহর রহমত আর সবার সাপোর্টে আর নিজের চেষ্টায় আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যাদের সাপোর্টে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটাই ছিল আমার পরিবারের সাথে আমার সামনাসামনি শেষ দেখা। আবার কত বছর পর দেখা হবে জানি না। হয়তো ভিডিওতে অনেক ভুল কিছু বলে থাকতে পারি, ভুল হয়ে গেলে মাফ করে দিবেন, কেউ মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।